নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আটা, ময়দা বা চালের গুঁড়ো ছাড়াই কিন্তু নতুন একটি রেসিপি। আপনাদের যদি সকালে ব্রেকফাস্টে বা টিফিনে নতুন কিছু খেতে ইচ্ছে করছে, তবে কি তৈরি করবেন একেবারেই বুঝতে পারছে না, তবে কিন্তু এই রেসিপিটি মাত্র 10 মিনিটের মধ্যে ঝটপট করে বানিয়ে ফেলতে পারেন। সঙ্গে থাকছে একটা স্পেশাল চাটনি, যেটা কিন্তু এই রেসিপিটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আর এই রেসিপিটি কিন্তু ভীষণই স্বাস্থ্যকর, টেস্টির সঙ্গে সঙ্গে, কারণ এই রেসিপিটি কিন্তু আমি বেশ কয়েক রকমের সবজি দিয়ে তৈরি করছি। তো প্রথমে আমি চাটনিটাকে তৈরি করে নেবো। এর জন্য দেখুন এখানে একটি প্যানের আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু সাদা তেল। তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা ধনে, দিয়ে দিলাম গোটা জিরে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ চীনা বাদাম, দিয়ে দিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা, একই সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে কয়েক কোয়া রসুন। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো একটু দেখুন ভেজে নিচ্ছি। আর এই চাটনিটা কিন্তু আমি একটু ঝাল ঝাল করে তৈরি করছি, যার জন্য কিন্তু এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি দুটোই দিয়েছি। আপনারা ঝাল যেমন পছন্দ করেন সে বুঝে কিন্তু এখানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কাটা ব্যবহার করবেন। 1.5 থেকে 2 মিনিট মতো এগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে দেখুন এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে টমেটো। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো নুন। এখন আমি এগুলো সমস্ত কিছুকে আবারও 2 থেকে 3 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে এভাবে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ করে একটু জল। জল দিয়ে সমস্ত কিছুকে দেখুন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে এভাবে ঢাকা চাপা দিয়ে এটাকে আবারও রান্না হতে দেবো 3 থেকে 4 মিনিট মতো। 3 থেকে 4 মিনিট মতো হয়ে গেলে দেখুন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিয়ে খুব ভালোভাবে একটু ঠান্ডা করে নেব। আর এখানে কিন্তু চাটনিটা আমার তৈরি করে নেওয়ার জন্য এটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এরপর দেখুন এখানে আমি একটি বড় কাপ মেপে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। এখন এই সুজিগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে এগুলোকে প্রথমে একটু খুব ভালোভাবে দেখুন পেস্ট করে নেব। মিহি করে একটু পেস্টটাকে তৈরি করে নিতে হবে। এখানে সুজিটা আমার মিহি করে পেস্ট করে নেওয়া হয়ে গেলে এরপর আমি দেখুন এই কাপ মেপে দিয়ে দিয়েছি এখানে ছোট টুকরো করে কেটে রাখা 1 কাপ পরিমাণ কাঁচা আলু। এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে নিয়ে এই সুজির সঙ্গে আলুগুলোকে আবার একটু পেস্ট করে নিলাম। সুজির সঙ্গে আলুটাকে পেস্ট করে নেওয়া হয়ে গেলে দেখুন এই পেস্টটাকে আমি একটি এখানে বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি জলটা খুব বেশি ব্যবহার করিনি। যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপেরই কিন্তু আমি অর্ধেক পরিমাণ কাপ এখানে জল ব্যবহার করেছি। এরপর দেখুন মিক্সিং জারটা আমি হালকা পরিমাণ একটু জল দিয়ে আবার একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম, কারণ আমার ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছিল। তো প্রথমে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গোটা ধনেগুলোকে না এভাবে একটু দেখুন হাত দিয়ে আমি ভেঙে ভেঙে নিয়ে দিলাম। এতে করে কি হবে, খুব সুন্দর একটা ফ্লেভার হবে, খেতেও ভালো হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে। আর এই জিরে আর ধনেটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না, কারণ এই জিরে আর ধনে কিন্তু আমাদের হজমে খুবই সাহায্য করে। তেমনভাবে কিন্তু এই রেসিপিটিতে দিলে খেতেও খুব ভালো লাগে, খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভারও আসে। এরপর দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম এখানে কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি। একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে কুচনো গাজর। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা টমেটো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা ক্যাপসিকাম। এখানে আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কিন্তু আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি এখানে অ্যাড করতে পারেন, যেমন বিনস, কড়াইশুঁটি, এগুলো দিলেও কিন্তু এই রেসিপিটি খেতে দুর্দান্ত হয়। সমস্ত কিছুকে দিয়ে দেখুন ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে একটু এভাবে ফেটিয়ে নিলাম। ব্যাটারটা এখানে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা বা খাবার সোডা। সামান্য পরিমাণ করে একটু দিলাম। এখন আমি এটাকে দিয়ে আবার একটু হালকাভাবে দেখুন এভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ব্যাটারটা আমার একেবারে তৈরি হয়ে গেছে। আর ঘনত্বটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, খুব বেশি কিন্তু ঘনও না, আবার খুব বেশি কিন্তু পাতলাও না। এরপর দেখুন এখানে আমি একটি তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে 1 থেকে 1.5 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হলে উনুনটা আমি একেবারে লো ফ্লেমেতে রেখে এখানে আমি দিয়ে দিলাম 2 হাতা মতো ব্যাটার। এখন দেখুন এটাকে আমি ঢাকা চাপা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো রেখে দিচ্ছি। একেবারে কিন্তু কম সময়ে বানিয়ে ফেলা যায়, ঝটপট করে কিন্তু এগুলো তৈরি হয়ে যায়। 1 থেকে 1.5 মিনিট পর আমি ঢাকনাটাকে দেখুন তুলে নিলাম। আর এখানে দেখুন নিচের দিকটা কিন্তু একেবারে সেট হয়ে গিয়েছে, আর বেশ কিছুটাই কিন্তু এটা দেখুন ফুলে উঠেছে। এখন আমি এটাকে দেখুন একটু উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এখন আমি একইভাবে এটাকে আবারও অপর পাশটা 1 থেকে 1.5 মিনিট মতো একটু হতে দেবো, তাহলেই কিন্তু আমার এখানে নাস্তাটা একেবারে রেডি হয়ে যাবে। তো এখানে আমি একইভাবে দেখুন প্রত্যেকটিকে এভাবে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা এই নাস্তাগুলো কিন্তু ভীষণই নরম হয়, ভেতরটা কিন্তু একেবারে জালিদার হয়, খেতে কিন্তু দারুণ লাগে।
আর বাচ্চারা কিন্তু সবজি একেবারেই খেতে চায় না। যেসব বাচ্চা সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু এই রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে দিতে পারেন। আর এই এতগুলো সবজি যে বাচ্চাটা খেয়ে নিচ্ছে, বাচ্চাটা কিন্তু নিজেও বুঝতে পারবে না সে কতগুলো সবজি খেয়ে নিচ্ছে। তবে খুবই মজা এবং খুশি মনেই কিন্তু এগুলোকে খেয়ে নেবে। আর এই রেসিপিটি কিন্তু আপনারা চাইলে স্কুল, অফিসের টিফিনেও দিতে পারেন। আর বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এখানে আমার নাস্তাগুলো কিন্তু একে একে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দেখুন এই চাটনিটাকে আমি মিক্সিং জারেতে একটু পেস্ট করে নিয়ে এটাকেও আমি রেডি করে নিলাম। আর এই রেসিপিটির সঙ্গে কিন্তু এই চাটনিটা আমার পরিবেশন করার জন্য এখানে একেবারে রেডি হয়ে গিয়েছে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।